বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা, এখানে নিয়েছি একটা মুরগি, আর এই মুরগিটার মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অবশিষ্ট কিছু পা ছিল, সেগুলো আমি জোড়া দিয়েছি। বন্ধুরা, কিছু মনে করবেন না, আমি মুরগির পাগুলো আমরা বাচ্চারা খেতে খুব ভালোবাসে, তাই আমি মুরগির পা আর গলাগুলো যেগুলো ছিল অবশিষ্ট, সেগুলো আমি জোড়া দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। আজকে আপনাদেরকে এই রেসিপিটাই করে দেখাবো। যদি এভাবে রান্না করেন, কখনোই মুরগির মাংস এভাবে গন্ধ করবে না। আরেকটা যে গন্ধ আছে সেটাও করবে না। এইভাবে যত মশলা কষাবেন, কষানোর উপর মুরগির স্বাদ বাড়বে। তাই আমি পেঁয়াজগুলো ভালো করে একটু হালকা করে ভেজে নিয়েছি, আর এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা একটু ভালো করে একটু ভেজে নেব, যেন একটু কাঁচা গন্ধটা একটু না থাকে। আর পরিমাণে কিন্তু আমি অল্প পেঁয়াজ দিয়েছি, বেশি কোনো পেঁয়াজ দিইনি। আজকে অল্প পেঁয়াজ দিয়ে এই মুরগির মাংসটা রান্না করব। বন্ধুরা, কেমন করে রান্না করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করবেন, আর আমার পাশে থাকবেন, আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো হলুদ, যে যতটুকু পরিমাণে ঝাল খেতে পছন্দ করে আপনারা তো সবাই জানেন, দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নেবেন। আমি কিন্তু এখানে পানি ব্যবহার করিনি। বন্ধুরা, মশলাটা কষানোটার পর এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। আর এখানে আমি এখনও গরম মশলা ব্যবহার করিনি, তো গরম মশলা ব্যবহার করব কিছুক্ষণ পরে। আমি সবগুলো দিয়ে দিলাম মাংসগুলো, দিয়ে এখন অনবরত একটু নেড়ে যাব। মুরগির মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেটা দিয়ে আমি এখন কষিয়ে নিব। এখানে আর কোনো পানি ব্যবহার করব না। এখন এভাবে এখন নেড়ে যেতে হবে। আর এর মধ্যে এখন আমি একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। এখানে ধনিয়া, জিরা, গরম মশলা সব একসাথে গুঁড়া করা আছে, সেটা দিয়ে দিয়েছি। আর এখন নেড়ে যেতে হবে। এই পানি দিয়ে এখন আমি মুরগিটা কষিয়ে নেব। এখানে আর কোনো পানি ব্যবহার করব না। আপনারা যদি এভাবে রান্না করেন, একটুকু মুরগির মাংসের যে একটা ফ্লেভার গন্ধ থাকে সেটা একটুকু থাকবে না। দেখুন বন্ধুরা, কতটা পানি বের হয়ে এসেছে। এভাবে নাড়তে নাড়তে সে পানি দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখন দিলাম ধনিয়া পাতা। আমি কিন্তু সব তরকারিতে ধনিয়ার পাতা দেওয়ার চেষ্টা করি, কারণ শীতের সময় এই সময় সম্পূর্ণ তরকারিতে ধনিয়া পাতা দিলে যে কোনো তরকারিতে আপনি ধনিয়া পাতার ফ্লেভারটা খুব সুন্দর লাগে। দেখুন মুরগির মাংসের কালারটা কত সুন্দর হয়ে এসেছে। আমার রান্না করা শেষ। এই যে আমি পরিবেশন করে নিয়েছি। এখানে কোনো পানি ব্যবহার করিনি, একদম ভাজা ভাজা করে রান্না করেছি। বন্ধুরা, এইভাবে বানিয়ে খাবেন, কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।